হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের যে চ্যাপ্টার 8 রয়েছে উৎপাদক বিশ্লেষণ, দ্যাট মিনস ফ্যাক্টরাইজেশনের দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করব। এগুলো তোমাদের বইয়ের উদাহরণেরই প্রশ্ন, কিন্তু এর যে টেকনিকগুলো কীভাবে সলভ করতে হয়, কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেই টেকনিকটা জানার জন্য এই প্রশ্ন দুটি আমি নিয়েছি। খুব ইম্পর্টেন্ট যে কীভাবে করতে হয়, কীভাবে লজিকটা আমরা নিয়ে আসবো, তো সেটা সুন্দরভাবে বুঝে নাও কেমন। তো প্রথম যে প্রশ্নটি দিয়েছে দেখো, আমি এটা এখানে লিখে নিচ্ছি। পি এর পাওয়ারে 4 প্লাস 2p² প্লাস 9। উৎপাদকে বিশ্লেষণ মানে কি জানো? দেখো, উৎপাদকে বিশ্লেষণ মানে কি জানো? উৎপাদকে বিশ্লেষণ মানে আমরা কিভাবে লিখব, যেমন মনে করো রয়েছে স্কোয়ার মাইনাস বি²। তো উৎপাদকে বিশ্লেষণ মানে এটাকে আমি কি লিখবো? এটা আমাদের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি² কিসের ফর্মুলা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো, এ একটা পার্ট, এই দুটো জিনিস মাল্টিপ্লাইয়ের ফর্মে আছে, গুণের ফর্মে আছে। তো উৎপাদকে বিশ্লেষণ মানে কি আমাদেরকে এরকম এদের যে ফ্যাক্টরগুলো সেগুলো বের করে নিয়ে আসতে হবে। যদি বেশি কিছু না বুঝতে পারো, দ্যাট মিনস ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা পার্ট মাল্টিপ্লাইয়ের ফর্মে থাকবে, গুণের আকারে, এরকম আমাদের ফর্ম নিয়ে আসতে হবে। এখান থেকে এখানে কি প্লাস, দেখো এখানে যোগ হয়ে আছে, বা এখানে প্লাস মাইনাস এভাবে আছে, এভাবে নয়। আমাকে এখান থেকে যতগুলোই আমি এরকমভাবে ফ্যাক্টর আকারে, এখন মাল্টিপ্লাইয়ের ফর্মে আমাকে 2, 3, 4টি যতগুলো পার্ট আসবে সেভাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো যারা বেশি কিছু বুঝতে পারছো না, সিম্পল এটুকুন মাথায় রাখবে, কিরকম গুণের আকারে মাল্টিপ্লাইয়ের ফর্মে এরকম একটা ভাগ আমাদের কাছে আসবে। এটাকে এমনভাবে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। ঠিক? তো এর যে উৎপাদকগুলো সেগুলো আমাকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে কিভাবে করবো, এখানে পি এর পাওয়ারে 4 আছে, 2p² আছে, প্লাস 9 আছে। আমাদের মাথায় 3টি ফর্মুলা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে? আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি? একটা এই ফর্মুলাটা মাথায় রাখবো, আর একটা a প্লাস বি এর হোল স্কোয়ার, যেটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b², অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার। জাস্ট কি চেঞ্জ হয়ে যায়, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। তো এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার বা a মাইনাস বি এর হোল স্কোয়ার, এর ফর্মুলা দুটো মাথায় রাখবে, আর এই ফর্মুলাটি মাথায় রাখবে। এই 3টে ফর্মুলা আমরা কোনো না কোনোভাবে এখানে ব্যবহার করব। কীভাবে? এবার আমি কিভাবে এটা এই ফর্মুলায় ফিট করছি দেখো। প্রথমে কি স্কোয়ার, তাহলে p⁴ আছে, আমি সেটাকে লিখি p² এর হোল স্কোয়ার, তাহলে দেখো স্কোয়ার লিখতে পারি এভাবে। তারপর কি হয় 2ab, তাহলে 2ab, 2a মানে কি, তাহলে এখানে p²। ঠিক আছে? তাহলে বি কি লিখবে এখানে? এখানে কি আছে 9, 9 কিসের স্কোয়ার হয়? 9 3-এর স্কোয়ার হয়। তাহলে এখানে আমি বিটা লিখে দিচ্ছি 3। তবে কি হবে, এটা 9টাকে আমি লিখতে পারি 3²। এটাও অ্যারেঞ্জ হলো, কিন্তু এই মিডিলের পার্টটা একটু আলাদা হয়ে গেল। দেখো, এই পার্টটা তো সেম হলো, এই পার্টটিও সেম হলো। যখন আমি ফর্মুলায় ফিট করতে চাইলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস b², মিডিলে হয়ে গেল 3 দুগুণে 6, 6p²। লেকিন অ্যাকচুয়ালি আমাদের কোয়েশ্চেনে আছে 2p², আমি লিখে ফেলেছি 6p²। 4p² আমি বেশি লিখে ফেলেছি, সেটা আমি মাইনাস করে দেবো 4p²। কারণ এই লাইনের পর আমি এখানে কি সাইন দিই? ইকুয়াল সাইন দিই। তার মানে কি, এই লাইনটা আর এই লাইনটা সমান। তো আমি 6p² থেকে 4p² মাইনাস করে দিলে তবেই 2p² হবে। আমার অ্যাকচুয়ালি এই লাইনটার ক্যালকুলেশন করে দেন, এই লাইনটাই আমি ফিরে পাই, তাই তো? কিন্তু এই লাইনটাকে আমি একটু অন্যরকম করে লিখছি আমাদের সুবিধার জন্য। কারণ কি, এখান থেকে এত পর্যন্ত আমরা একটা ফর্মুলা ফেলে দিতে পারি। কিসের ফর্মুলা? a প্লাস বি এর হোল স্কোয়ার, a মানে p² আর b মানে 3 তার হোল স্কোয়ার, মাইনাস 4p² আমি কি লিখতে পারি? 2p এর হোল স্কোয়ার। এখান থেকে এতটা একটা ফর্মুলা পড়ে গেল, এটাকে আমি এভাবে অ্যারেঞ্জ করলাম। আবার একটা ফর্মুলা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b²। দেখো, স্কোয়ার মাইনাস b², একবার a প্লাস বি, একবার a মাইনাস বি। a মানে এই পুরো জিনিসটা, b মানে এটা। তাহলে একবার p² প্লাস 3 প্লাস 2p, একবার p² প্লাস 3 মাইনাস 2p। দেখো ক্লিয়ার? একবার p² প্লাস 3 প্লাস 2p, একবার p² প্লাস 3 মাইনাস 2p। মাল্টিপ্লাইয়ের ফর্মে লিখে দিয়েছি, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এই একটা পার্ট ইন্টু এই একটা পার্ট, যেটা আমি বারবার বলছিলাম কি মাল্টিপ্লাইয়ের ফর্মে লিখতে হবে। দেখা যাচ্ছে যে অনেকটা নিচে আছে, আমি লাইনটার একবার এদিকে লিখে দিচ্ছি। দেখো, যদি কারো দেখতে অসুবিধা হয়, লাইনটা হচ্ছে p² প্লাস 3 প্লাস 2p, p² প্লাস 3 মাইনাস 2। বোঝা গেল? এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
প্রথম কোয়েশ্চেনটি নোট করে নাও, যে টেকনিকটা বললাম সেটা বোঝার চেষ্টা করো। অসুবিধা হলে ভিডিও পজ করো, পজ করে সুন্দরভাবে বোঝো। তোমাদের নবম শ্রেণীর সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে? তো তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করো, নবম শ্রেণীর গণিত বা ক্লাস 9 ম্যাথস দেখে নিও। যে কোনো একটা নামে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন, সেখানে সলিউশন দেওয়া আছে প্রশ্নের। তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ এক এক করে দেখতে থাকো যাদের যেটা অসুবিধা আছে। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেনটা এখন। তো সেকেন্ড কোয়েশ্চেন দেখো, এখানে কি রয়েছে, ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2ax। প্রথমে পার্টটাকে ভেঙে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভেঙে দিলাম। এবার দেখো এখান থেকে এই তিনটে মিলে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মানে এক্স আর বি মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আগের প্রশ্নের মতো আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার এ প্লাস বি, একবার দুটোকে প্লাস করে লেখো, একবার দুটোকে মাইনাস করে লেখো। দেখো মাল্টিপ্লাই ফর্মে এ আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, ফ্যাক্টরগুলো আমরা বের করে দিলাম। এভাবে লিখতে হবে, মাল্টিপ্লাই ফর্মে থাকবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? চলো তাহলে আজকের মতন টাটা।